আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনন্দে খুশিতে আত্মহারা হয়ে মানুষ সব কর্মের কথা, সব অপকর্ম হোক, ভালো কর্ম হোক, গোপন কর্ম হোক বলে ফেলতেছে। তিনটা কর্মের কথা আজকে বলবো। প্রথম কর্ম হলো, আমাদের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টা একজন হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দেখবেন সকল বিষয়ে মাথা ঘামায়, সকল বিষয়ে কথা বলে, মানে এমন কোনো ইস্যুজ নেই সেখানে তার মানে মাথাটা ঢুকাতে হয় না। যেমন আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে শিগগিরই সরকারি সিদ্ধান্তে এবং রাজনৈতিক দলের ঐক্যমতের মাধ্যমে, এই কথাটাও ঠিক ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকে এসেছে। এর আগেও জোরালোভাবে তিনিই বলেছেন এবং তিনি আপনারা জানেন হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণ করেছিলেন। তিনি যে রেজওয়ানা উপদেষ্টা রেজওয়ানা খাতুন বা রেজওয়ানা আহমেদ, উনি আপনার কার্পেটে উঠে আপনার খাল খনন উদ্বোধন করতে গেছিলেন, সেখানেও তিনি ছিলেন। এখন প্রকৃত যে ঘটনা, সেই ঘটনায় আসি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকায় ওয়াজ মাহফিলে তার বাবা, সম্মানিত বাবা, উপদেষ্টার বাবা, মন্ত্রী পদমর্যায়ের সম্মানিত ব্যক্তির বাবা দাওয়াত পাওয়াটা স্বাভাবিক। এলাকায় এমনও দেখা গেছে কেউ আর্মিতে চাকরি করে, কেউ বিডিআরে চাকরি করে, তাদের পিতামাতাকেও দাওয়াত দেওয়া হয়, প্রধান অতিথি করা হয়, সভাপতি করা হয়। আর সেখানে একজন উপদেষ্টার পিতা, তিনি তো দাওয়াত পাবেনই বা তিনি এখানে যাবেনই, গেলেন এবং আপনারা জানেন সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সেই সুযোগে মানে আসিফ মাহমুদের বাবা বলেছেন যে আমি এখানে আসার আগে আমার ছেলে আসিফ মাহমুদের সাথে কথা বলেছি। সে বলেছে যে পাশের যে মসজিদ আছে সেই মসজিদের উন্নয়ন প্রকল্পে 10 লক্ষ টাকা অনুদান দেবে, মানে সেখানে কল্যাণের জন্য 10 লক্ষ টাকা অনুদান দেবে। তো 10 লক্ষ টাকা কোথা থেকে আসবে? সরকার দেবে, সরকারের ফান্ড থেকে দেবে। কারণ সে তো 6 মাস চাকরি করে, 6 মাসে তো আর মানে খাওয়া দাওয়া সব কিছু খরচ টরচ করে লাইফ লিড করার পরে তো 10 লক্ষ টাকা সেভ হওয়ার কথা নাই। তো 10 লক্ষ টাকা দিবে। এখন কোথা থেকে দিবে? আমি আর দুর্নীতির কথা না বললাম, যদিও ভিপি নূর বলেছে দুর্নীতি, সাদাবাজ, দখলদারি এগুলো করার জন্য কি আমরা গণ অভ্যুত্থানের সময় বলেছিলাম, সেটা আমি জানি না, ওনারা জানে। তার চেয়ে বড় কথা, এবং বলছে আপনারা যদি চান আমার ছেলে এই আসন থেকে এমপি নির্বাচন করবে, যদিও তারা বারবার বলেছে আমরা এমপি নির্বাচন করব না, আমরা কিংস পার্টি গঠন করব না। বিএনপি বারবার মানে তাদেরকে দেখে অঙ্গুলি নির্দেশ করেছেন, বলেছেন, কিন্তু তারা বারবার এটা অস্বীকার করেছে যে না আমরা কিংস পার্টি গঠন করব না। কিন্তু তার বাবা তো আসিফ মাহমুদ যদি এই আলোচনা তার পিতার সাথে না করে থাকে, তাহলে বাপ তো মানে স্বপ্রণোদিত হয়ে এই কথা বলার কথা নয়। তার মানে আসিফ মাহমুদ নাহিদ এরা নির্বাচন করবে, যদিও বলেছে আমরা যদি রাজনীতি করি তাহলে ক্ষমতা ছেড়ে দিয়েই আমরা যাব। কিন্তু কথা হলো ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি নির্বাচনের আগে যাবেন, তার আগে আপনি রাষ্ট্রীয় সরকারি ক্ষমতা শক্তি প্রয়োগ করে আপনি অর্থবিত্ত খরচ করে আপনি যে একটা পার্টিকে গুছাইয়ে নেবেন, কারণ একটা পার্টি গুছাইতে হলে যে পরিমাণ অর্থবিত্ত দরকার, আপনারা যারা ছাত্রছাত্রী তাদের কাছে এই অর্থবিত্ত নেই, কিন্তু আপনারা কিভাবে জোগাড় করেছেন, যাই হোক ওটা আমার ব্যাপার না, গবেষণার বিষয় না। আমি যেটা ভাবলাম সেটা বললাম। এর পাশাপাশি আপনারা মনে করেন এক ছাত্র কালকে রাতে মশাল মিছিলের পরে বক্তব্য দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বা নেতা, তিনি বক্তব্য দিচ্ছেন, আর যদি কেউ জয় বাংলা স্লোগান দেয় তাহলে তার মুখের ভেতরে শিক গরম করে ঢুকিয়ে দেওয়া হবে। মানে
এই যে জয় বাংলা স্লোগান দিলে শিখ গরম করে ঢুকিয়ে দেওয়ার ওকে বলতে পারতো, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তার নামে মামলা করা হবে, বলতে পারতো। কিন্তু ও কোন সাহসে, কোন যুক্তিতে, কোন বলে ও বলে যে তার মুখের ভিতরে শিখ গরম করে ঢুকাই দেওয়া হবে? এ প্রকাশ্যে এরকম কথা কি বলা যায়? আমার অবশ্য রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান অতটা বেশি গভীর নয়, তা আমি যতটুকু বুঝি এটা কখনোই প্রকাশ্যে এভাবে থ্রেট করা বা এভাবে বলার অধিকার একজন ছাত্র নেতার হতে পারে না। যদি সে সন্ত্রাসী না হয় তাহলে এ ধরনের বলতে পারে না। 2 নম্বর, গাজীপুরে আপনার যে সংঘর্ষ বেঁধেছিল বা ছাত্রছাত্রীর উপরে ছাত্রকে যে কুপিয়েছে মোজাম্মেল হকের বাড়িকে কেন্দ্র করে, ওই জায়গাটায় ওই স্থানে হাসনাত আর সার্জিস গিয়েছিল। তা হাসনাত ওদেরকে বলছে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে জাহাঙ্গীর, মোজাম্মেলকে এরকম যে আসবে আর এখানে যারা মানে মব মারানি বা করবে, মব জাস্টিস করবে, তাদেরকে রাব্বা রাব্বা করে দিবা। রাব্বা রাব্বা মানে বোঝেন, তাদেরকে কুপিয়ে দিতে বলেছে বা হত্যা করে দিতে বলেছে, এই ধরনের কথা বলেছে। দুর্ভাগ্য হলো সত্য যে ছাত্রছাত্রীরা দল গঠন করবে, করুক, আমার কোনো আপত্তি নেই। রাজনৈতিক দল তাদের শক্তি সামর্থ্য জনবল থাকলে করবে, সমস্যা নেই। কিন্তু এই যে প্রকাশ্যে সংঘর্ষে জড়ানো, প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া, প্রকাশ্যে শিখ গরম করে ভেতরে ঢুকিয়ে দেওয়া, এই রাষ্ট্রীয় সম্পদ মানে অপ্রদর্শিত অগণনীয়ভাবে খরচ করা, এইগুলো কোথা থেকে কিভাবে হচ্ছে? এটা কি দুর্নীতির ভেতরে পড়ে না? আমার জাতির বিবেকের কাছে, জাতির কাছে এই প্রশ্ন থাকলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।